হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই স্টাইল লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানিয়ে একটি নতুন ভিডিও শুরু করছি। তো আজকে আমি বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো, স্কিপ করো না। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন সময় হচ্ছে বিকাল ওই 5:30 পৌনে 6টার মতো বাজে। আমার ছেলে এখন পড়ে উঠলো আর আমি এদিকে ছাদের উপরে একটু বসেছিলাম। দেখো, দুজন মা ছেলে মিলে একটু মারপিট করছিলাম, রাগারাগি করছিলাম ওই ঘুরতে যাওয়া নিয়ে। এসব নিয়ে আমিও ভীষণ রেগে গেছি। আর তোমাদের দাদা ভাইও আমার একটু পেছনে লাগছিল, বলছিল দেখো দেখো ছেলেকে কীভাবে মানুষ করছো, তোমাকে তো দামই দিচ্ছে না, এরকম নানান কথা বলছে। আমার তাতে আরও মাথা গরম হয়ে গেছে। তো চলো, ঘুরতে যাওয়ার একটা প্ল্যানিং চলছে, সকাল থেকেই চলছে। তো যাই হোক, এখন রেডি হব, যার জন্য ম্যামকে একটু আগে আগে ছুটি দিতে বলা হলো। তো এখন আমি রেডি হয়ে নেবো। এদিকে আমার সোনা পাপা রেডি, তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে। এখন শুধু যার লেট হয় তার রেডির পালা, মানে আমার কথা বলছি। তো আমার কুর্তি পরা হয়ে গেছে, নর্মাল একটা সুতির কুর্তি পরে নিলাম। তো এবার হালকা করে একটু কাজল, হালকা করে একটু লিপস্টিক দিয়ে নিয়ে চলে যাব। মানে আগের দিন মেলা থেকে যে লিপস্টিকটা কিনেছিলাম সেটাই দিয়ে নেব, পিঙ্ক কালারের, যেটা হালকা আছে। আর অন্য কুর্তি পরতাম, তো ভীষণ গরম লাগছে বলে নর্মাল সুতির একটা কুর্তি পরে নিলাম। আর এই কুর্তিটা একটু ছিঁড়ে গেছে, তবে সেলাই করে নিয়ে পরলাম, যেহেতু একবার না দুবার পরেছি, তার মধ্যে গেছে ছিঁড়ে। কী করবো বলো, ফেলে দেবো? মানে অ্যাকচুয়ালি ছিঁড়ে যায়নি, ইঁদুরে কেটে দিয়েছে। তো আমি সেলাই করে কোনো রকম পরে নিলাম। তো যাই হোক, বোঝা তো আর যাচ্ছে না, তোমরা কি বুঝতে পারছো? নিশ্চয়ই না, আমি নিজেই এডিট করতে গিয়ে বুঝতে পারছি না পরে। তো যাই হোক, আমার এবার চুলটা আঁচড়াবো। আজকে শ্যাম্পু করেছি জানো তো, কিন্তু শ্যাম্পু করার পরে না মাথাটা আর আঁচড়ানো হয়নি। শ্যাম্পু করার পর আমার ভীষণ চুল আঁচড়াতে ভয় লাগে। কথা এড়িয়ে যাচ্ছে কেন বলো তো? ঠোঁটে একটু মানে মুখের ভিতরে একটু ঘা মতো হচ্ছে, তো ওই জন্য প্রচণ্ড ব্যথা করছে, ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে। যাই হোক, কষ্ট করে তবুও দিচ্ছি, ভীষণ জ্বালা করছে। তো রেডি হয়ে গেছি, রেডি আর কি, এই তো একটা কুর্তি পরা শুধু। তো চলো এখন বেরোবো। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি নিজেও জানি না কোথায় যাচ্ছি। ঠিক আছে, ওটা পার্ক না আদেও দোকান নাকি রেস্টুরেন্ট নাকি কি, কিছুই জানি না। তো বরের কথা শুনে যাচ্ছি, বলছে চলো কাছাকাছি একটা দারুণ জায়গা আছে সন্ধ্যাবেলা বসার। আর ছেলেও বায়না করছে, আমারও ভালো লাগছে না। চলো তাহলে যাওয়া যাক। সন্ধ্যা হয়ে গেছে, এখন 6:30 মতো বাজে। তো চলো যাই, বেরোই, তারপরে তো বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। মানে এটা হচ্ছে ক্যাফে। আমি ভাবতেই পারিনি যে আমার বর আমাকে এত সুন্দর এই সন্ধ্যাবেলায় একটা সারপ্রাইজ দেবে। আমি তো আজকে ভীষণ 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 খুশি হয়েছি। আর এরকম ক্যাফেতে আমি ফার্স্ট টাইম গেলাম। আর আমাদের বাড়ির কাছাকাছি যে এত সুন্দর একটা ক্যাফে আছে, মানে কি বলবো, আমি ভাবিনি কখনো, জানিই না। তো আমি মানে যে দাদা ক্যাফেতে ছিল আমি তাকে জিজ্ঞাসা করছি, মানে যার ক্যাফে, দাদা কতদিন হয়েছে এটা? বলছে 2 বছর। আমি বলছি কী বলো, তাহলে কি আমরা ঘুমাচ্ছিলাম? তো বলছি তাহলে হয়তো বৌদি তোমরা ঘুমাচ্ছিলে, এতদিন জানো না? আমি বলছি না গো, জানলে কতবার আমাদেরকে দেখতে পারতে, তার কোনো ঠিক নেই। কারণ যেটা আমাদের পছন্দ হয় না সেখানে না মানে যাওয়ার চেষ্টা করি বারে বারে। তো দেখো কত লোক হয়েছে চারিদিকে, তো প্রচুর লোক। এটা বেশ অনেকটা এরিয়া নিয়ে ক্যাফেটা। আর তোমাদের দাদাভাই মানে কি খাবো সেটাই জিজ্ঞাসা করতে আসছে। তো আমি বললাম যে চলো ওখানে গিয়ে আগে দেখি কী পাওয়া যায়, কী কী আছে, তার মধ্যে থেকেই পছন্দ করে খাওয়া দাওয়া করবো। তো দেখো প্রচুর লোক হয়েছে, মানে কি বলবো, চারি সাইডে লোক ভর্তি। এত সুন্দর মনোরম হাওয়া, মনোরম পরিবেশ, মানে একদম মন ছোঁয়ার মতন। আর এত সুন্দর লাগছে, এত সুন্দর লাইটিং, এত সুন্দর গাছপালা, মানে জাস্ট অসাধারণ। মানে আমি কীভাবে বলে বোঝাবো সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, আমরা অর্ডার করেছি চা, তারপরে হচ্ছে তোমার মোমো। ভীষণ খাম খেয়ালে চলে, তারপর পেরোয় মেঘ আর তারায় ভরা স্টেশন। একটু থামতে চায় প্রেমিকের ইন্সপিরেশন। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি। আমাকে খুঁজে
চাটা তো ছিল জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। আর কীভাবে বোঝাবো তোমাদেরকে, যদিও আমি দুধ চা খাই না। তখন দাদাভাই বলছিল কফি অর্ডার করে, আমি বলছি না না কফি অর্ডার করো না, মাটির ভাঁড়ে করে এই যে চা খাওয়া ক্যাফেতে বসে এটার কিন্তু মজাই আলাদা। তুমি চা অর্ডার দাও, আমি চা খাবো। তো দুজনের জন্য চা অর্ডার দিয়েছে। আর এইদিকে তোমাদের দাদাভাই মোমো স্যুপ খাচ্ছে, মানে ও মোমোর থেকে স্যুপটা খেতে না বেশি পছন্দ করে। আমারও ভালো লাগে, কিন্তু আমাদের এখানে যে চোংদাতে যে স্যুপটা দেয় যে মোমোর দোকানে, সেটা অসাধারণ। এই স্যুপটা যদিও অতটা টেস্ট আমার লাগেনি, তবুও তোমাদের দাদাভাই ভালো খাচ্ছে। তো 1 প্লেটই মোমো অর্ডার করেছিলাম, আর করেছিলাম 1 প্লেট চাউমিন। চাউমিনটা ঝাল ঝাল খেতে বেশ দারুণ হয়েছিল। আর তোমাদের দাদাভাইকে বলছি একটু দেখো, দুঃখের বিষয় কি বলো তো, এখানে না আজকে হাওয়া নেই। এখানে বলে না আজকে কোথাও হাওয়া নেই, পুরো আকাশটা ঘুমটো মেরে আছে। আর সব থেকে যেটা ভালো লেগেছে আমার, সেটা হচ্ছে নৌকা। চাইলে তোমরা নৌকাতে বসেও খেতে পারো। নৌকাটা কীরকমভাবে সাজানো হয়েছে, ভিতরটা পুরো রেস্টুরেন্টের মতো, মানে চেয়ার টেবিল সমস্ত কিছুই আছে। আর এরকম লাইটিং দেওয়া হয়েছে, দড়ি বাঁধা আছে, দড়ি দিয়ে টেনে তোমার খাবার সার্ভ করবে ওখানে। তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে, মানে চাউমিন, এগরোল, অনেক কিছু আছে। আরও নেক্সট টাইম যখন যাব তখন আরও অন্য অন্য খাবার খাবো, ট্রাই করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো একবার যখন এরকম ভালো জায়গা পেয়েছি, আর কি মিস করা যায়। সন্ধ্যাবেলা টিফিন তো বাড়িতে বসে খাই, তো তোমাদের দাদাভাইকে আমি বলছি মাঝে মাঝে সন্ধ্যাবেলা তো এখানটায় যাওয়াই যায়। আমাদের বাড়ির কাছাকাছি যখন, মনটাও একটু ফ্রেশ হয়ে যাবে, শরীরটাও বেশ ঝুরঝুরে ফুরফুরে হয়ে যাবে, দুটোই ভালো লাগবে। মানে মন খারাপ হয়ে গেলে এরকম একটা জায়গা মানে অসাধারণ। তো যাই হোক, আমরা ক্যাফে থেকে এবার বেরিয়ে পড়েছি, চলে এলাম মাছের দোকানে। আমার ছেলের বায়না, মাছের জন্য পাথর নিতে হবে। তো বাপ বেটা দুজন মিলে ভিতরে ঢুকেছে দোকানের ভিতরে। আমি কখনো এই দোকানে যাই না, ওদের দুজনের কাজ থাকলে কী করি বলো তো, ওরা দুজন যায় আর আমি রাস্তায় এই বাইকে দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা, আমরা বেশ অনেকক্ষণ আগে ক্যাফে থেকে চলে এসেছি বাড়িতে। আর আসার পথে তো দেখলেই যে আমরা একটু মাছ আনতে গেছিলাম। দাঁড়াও আগে মাছগুলো তোমাদের কি কি নিলাম আগে সেটা দেখাই তোমাদেরকে। হচ্ছে এই যে পাথর, আর হচ্ছে 3টে মাছ। লাইট জ্বালাই, ওই যে লাল আর হলুদ, তো ওইটা কিন্তু পুরোনো মাছ। আর এই যে বাকি যেগুলো সব নতুন। আর এই যে মাছের খাবার, একদম বুড়ি। মাছের খাবার নেওয়া হয়েছে, পাথর নেওয়া হয়েছে, আর মাছ। কটা মাছ নিয়েছিস না? 5টা। 5টা, ঠিক আছে। এর জন্য গেছিলাম। বেশি সুন্দর। দাদাভাই আমাদেরকে বাড়ি রেখেই গেছিল হচ্ছে বাজার করতে, মানে বললাম না বিকালবেলা আবার সব স্টক মানে ভর্তি করে দেবে, তো তার জন্য গেছিল। এই দেখো এখানে রেখেছে, ফোনে নেই একটু চার্জ, ওর জন্য অন্ধকার অন্ধকার লাগছে। আর ওইদিকে মা মাছ কাটতে বসে গেছে। তারাও ব্যস্ত করি। কি মাছ নিয়ে এসছে? কি বাবা, ফোনে অন্ধকার, পুরো ব্যাটারি লো। তেলাপিয়া, আমি বলেছিলাম ছোট সাইজের তেলাপিয়া নিয়ে আসতে, গাটিতে করবো। গাটি তো আজকে খেয়ে ফেলেছে, তা তেলাপিয়া কি করতে এনেছে? এই তেলাপিয়াগুলো দেশি। দেশি? তাহলে টেস্ট হবে। দুটো পুঁটি মাছ আছে। পুঁটি মাছ দেখো, বড় সাইজ। এই যে মাছ নিয়ে এসছে, মা মাছ কাটতে বসেছে, আর আমি ঘরে ভিডিও বানাচ্ছিলাম। একবারে কেটে ধুয়ে ওই যে সাদা কৌটোতে যে মাছের মাথাটা রয়েছে না, ওটা ফেলে দিও। হ্যাঁ, ওটা নষ্ট হয়ে গেছে না? হ্যাঁ, নষ্ট হয়ে গেছে। দিয়ে এই মাছগুলো ভরে রেখে দিও। পুঁইশাক আনতে বলেছিলাম। হুম, দেখবা ভালো আছে নাকি আগে, তাহলে পুঁইশাক দিয়ে করবো কালকে। এই দেখো কি এগুলো দেওয়া হয়নি, দিয়ে দে। এই দেখো বাজার করে নিয়ে এসছে। এখানে আছে, ওরে বাবা কত বরবটি নিয়ে এসছে, বরবটি নিয়ে এসছে, পেঁয়াজ নিয়ে এসছে, টমেটো আছে, পুঁইশাক আছে, উচ্ছে আছে, বেগুন আছে, রসুন আছে, আদা আছে, আলু আছে। ঠিক আছে, এই তো বাজার। আর মাছ নিয়ে এসছে তো দেখালাম, ঢেঁড়স আছে, এই যে। ঠিক আছে, চলো ব্যাগের মধ্যে রাখি, আমি চেঞ্জ করব। চেঞ্জ করে নিয়ে একটু হাতে মুখে জল দেবো, দিয়ে নিয়ে তারপর ফ্রিজের মধ্যে সব ঢুকিয়ে রাখবো। আলুগুলো বাইরে ঝুড়িতে রাখবো, আর এই সবজিগুলো সব ফ্রিজে ঢোকাবো। আজকে আমার এত খারাপ লেগেছে না, কি বলবো। সেই সারাদিন ভিডিও করেছি, তোমাদের দাদাভাই ভুলবশত ভিডিও ডিলিট করে ফেলেছি, জানো তো। ও বোঝেনি, আর আমিও ফোনে ভিডিও করতে পারছিলাম না। আমি বলছি খালি করে দাও, খালি করে দাও। ও কি করেছে, আজকের ভিডিওগুলোই সব ডিলিট করে দিয়েছে, মানে ভুলবশত। আর কি করা যাবে, ভীষণ খারাপ লাগছিল।
তো যাই হোক চলো, ফোনটাকে চার্জে বসে, ফোনে একটুও চার্জ নেই, 5% রয়েছে। যখন তখন সুইচটা হয়ে যাবে, একদম ক্যামেরা মানে 5% যখন চার্জ হয় না তখন পুরো ক্যামেরা ঘোলা হয়ে যায়। আর এই কথা বলেই ব্লগটা আজকে শেষ করতে হবে, কারণ ব্লগটা তো একটু বড়ো করতে হবে, তাই না? যেহেতু বিকাল থেকে শুরু করেছি, তো দুদিনের ব্লগ দিলে না দেখতে ঠিক অতটা ভালো লাগে না, কিন্তু কি করবো, মিনিমাম 10 মিনিটের ওপরে ভিডিও না দিলে ভালো লাগে তোমাদের দেখতে? যে কজনই দেখো না কেন, আমি তাদের জন্যই ভিডিও বানাই। তো যাই হোক, চলো চেঞ্জ করে নিই, চেঞ্জ করে নিয়ে তারপরে আবার একটু ফোনে চার্জ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিই, একটু পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। যদি লাইভ না করি আবার একটু লাইভও করতে পারি, দেখা যাক কী হয়। চলো টাটা। জিনিস তোমাদেরকে বলাই হয়নি, সেটা হলো নিয়ে এসছে লিচু। এই বছরের প্রথম লিচু খাচ্ছি আমরা, আমি এখনো খাইনি, খাবো খাবো, সবাই খাবো, সবাই খাবো, হয় না? এই যা রস বেরিয়ে গেল, এটা নে। কোনটা নিবি? চলো সবাই মিলে খাবো, আগে আমি চেঞ্জ করে নিই। না তুই খা, আমি তো খুলতেই পারলাম না। ওটা ছিঁড়ে গেছে, তারপরে আর পারলাম না। হলো না তো, ওটা ঢেলে দাও, ওই জগে ঢেলে দাও। ও বাবা, ধরো ধরো, মরে গেলে আবার আনা হবে কার্যখানে। কটা মরেছে? এই আবার একটা মাছ মারা গেছে। না চালাবি না, না অক্সিজেন তোমার দিতে লাগবে না। তো ফ্রেন্ডস, এখন রাত বেশ অনেকটাই হলো, 11টা বেজে গেছে। তো ডালের সঙ্গে মাছ ভাজা খাওয়া হবে, মানে আমার ছেলে বায়না করছে ডালের সঙ্গে মাছ ভাজা খাবে। কাঁদছিস কেন? কাঁদলে বেঁচে যাবে? মাছ মরে গেছে ওই জন্য কান্নাকাটি করছে বোকার মতো। কি করবো, মরে গেলে দুটো বেঁচে আছে তো। তাহলে কি করবি তুই? আলাদা কোথায় রাখবি? এইবার তো পাপা বকবে তুই যদি মাছে হাত দিস। আমি কিছু বলতে পারবো না, কারণ তো অনেক বাঁচিয়েছি আন্না। সবার হয়ে গেছে খাওয়া, তোমার দাদাভাই খাবে না, আমি আর মনা খাবো। দুটো মাছ ভাজা করব, করে হচ্ছে দুজন মিলে ডাল দিয়ে খাবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আমি আর আমার সোনা পাপা দুজন মিলে খেতে বসে গেছি। আর যে কুমড়ো ভাজা করেছিলাম, গাটির তরকারি করেছিলাম, কিছুই নিলাম না, জাস্ট ডাল আর মাছ ভাজা দিয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া সেরে উঠলাম, উঠে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে একটা জিনিস দেখে তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। তোমাদের দাদা ভাই ক্যানের মধ্যে করে চা বানাচ্ছে। আমি তো দেখে পুরো অবাক, আমি বলছি তুমি এইভাবে চা বানাচ্ছ? বলছে আমি তো এরকম ভাবেই রাত্রিবেলা বানাই। এটা নতুনত্ব না বলো? কতটা চা পড়ে গেল দেখেছো? এই নামিয়ে দেবো, আর ফোটাবো নাকি জানি না, তাহলে তারা মুছে দিই। নাও, বিশাল বুদ্ধি তো তোমার, এটা তোমার স্বপ্ন মাথায় আসেনি। আমি তো যখন করবো ক্যানের মধ্যে করে করে নেবো। কি সুন্দর ফুটছে, পড়বে কিন্তু এইভাবে পড়লো তখন।
তো আমার কর্তামশাই ওইদিকে বসে বসে চা বিস্কুট খাচ্ছে, আর ওই দেখো চা বিস্কুট খাচ্ছে। আর আমার একদম আজকে রাতের লাস্ট কাজ সেটা হলো বিছানা ঝেড়ে বিছানা গুছিয়ে নেওয়া। তো এইবার এই টাইমটা এলেই না চোখে ঘুম আর আটকে রাখতে পারি না, মনে কি কখন শোবো। মানে বিছানা আমার করতে একদমই ইচ্ছা করে না, যেটা আমার হচ্ছে সব থেকে বিরক্তকর কাজ। তো চলো বিছানা তো করতেই হবে, না হলে আর ঘুমাবো কী করে, তাই না? তো বিছানা করে আমি শুয়ে পড়েছি। আর আমার ছেলেও এখন আবার চা খেলো, কি বলবো বলো, কতবার বারণ করলাম কিন্তু শুনলো না। তবে আজকের সন্ধ্যাটা, সব কথার এক কথা হলো, আজকের সন্ধ্যাটা আমার দারুণ কেটেছে, খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও ভিডিওটা। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। এই দেখো আমি এখন আবার রাত্রেবেলা অমৃতাঞ্জন নিয়ে শুই, আমার মাথা ব্যথা করে ঘুম আসে না তার জন্য। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে। আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট।